বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে রাজধানী ঢাকা সহ দেশের উপকূলীয় জেলায় হচ্ছে ভারী বৃষ্টি। এ পরিস্থিতিতে ঢাকা সহ দেশের 13 জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীর বৃষ্টি ভোগান্তি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, বৃষ্টিতে রাজধানীর জনজীবনে কি কি প্রভাব পড়েছে, কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন। টানা আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং যানজটের তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে রাজধানীর যে মৌচাক, সেই মৌচাক মার্কেট আছে, সেই মার্কেটে অবস্থান করছি। এখানে জলাবদ্ধতার পরিমাণ এতটাই এখানে বেড়েছে যে মার্কেটের ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং যে বিক্রেতারা আছেন, যে দোকানি মালিকরা আছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এখানকার ঢাকা শহরে অল্প পরিমাণ বৃষ্টি হলেই কিন্তু এই মার্কেটে জলাবদ্ধতা হয় এবং তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে থাকেন। আমরা যদি একজন দোকানদারের সাথে কথা বলি, আমরা একটু জানার চেষ্টা, আপনি বলবেন এই যে দোকানে যে পানি উঠে যায় বা বৃষ্টি হলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কিনা বা এই বিষয়ে আপনার? ভাই, আমি এখানে চাকরি করি। মনে করেন সকাল থেকে বৃষ্টি আছে, মনে করেন সকালে বৃষ্টি হইতে মনে করেন এই জায়গায় পানি এসে পড়ে। আমরা সকাল থেকে এখনো দোকানদারি করতে পারি না। এই যে দোকান ডাইকা বয়ে রয়েছি, যখন দোকানদারি করতে পারি না। বৃষ্টি আসলে এখানে পানি জমে যায়, এখন আমাদের কিন্তু করার নাই ভাই। দোকানের কোনো ক্ষয়ক্ষতি বা মালামালের? হ্যাঁ, আমাদের মালের ক্ষয়ক্ষতি হয়। যেমন করেন দোকানের পাঞ্চ ক্লিপ, চিরুনি, হিজাব পিন, এগুলো মনে করেন হয়ে যায়, মনে করেন নষ্ট হয়ে যায়। কালকের দিন আগের দিনও বৃষ্টিতে আমাদের অনেকগুলো ব্যাগ মনে করেন নষ্ট হয়ে গেছে, অথবা বালি ঢিলে দিয়ে সব ব্যাগ নষ্ট হয়ে যায়। আমাদের মাল ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওরা যেটা বলছি যে বৃষ্টি হলে কিন্তু তাদের মালামালগুলো কিন্তু পানিতে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁটু পানি পর্যন্ত পানি হয়ে গিয়েছে। এখন এইখানকার যে আরেকজন দোকানদার আছে, ওনারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগের সম্মুখীন। আপনি একটু জানাবেন যে এখানকার পানি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, মার্কেটের ভিতরে পানি ঢুকে যায়, সেটি কারণ কি আসলে, আর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে? না, এই পর্যন্ত আমরা দেখিনি। আমি তো আজকে অনেকদিন যাবত দেখি মার্কেটে পানি, আপনার হালকা একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। পানি জমে গেলে দেখা যায় আমরা দোকানদারি করতে পারি না। যেমন সকাল থেকে এই পর্যন্ত আমরা বিসমিল্লাহ করতে পারিনি। পানি জমে গেলে আপনার এমনভাবে সৃষ্টি হয় পানি যে 5 মিনিট পরে চলে যাবে, তাও না। পানি আপনার প্রায় 20 থেকে 30 মিনিট, এমন সময় যায় আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পানি অটোমেটিক থাকে। কর্তৃপক্ষকে আপনারা জানিয়েছেন এই বিষয়ে, কোনো কিছু জানিয়েছে মার্কেট যে মালিক আছে এবং সমিতি আছে? হ্যাঁ, ওনাদের কিন্তু জানানো হয়েছে প্রায় সময়। ওনারা তো নিজেরাই দেখছে। কাজ হয়তো করতে আগে তো আরো বেশি পানি জমতো, এখন তো মোটামুটি কাজ করার কারণে এটা একটা সময় নিচা ছিল। আরো আমরা যখন ফার্স্টে আসছি তখন দেখছি যেটা আরো নিচা ছিল, তো এটা উঁচা করার কারণে পানি একটু কম। আগে দেখা যেত পানি ওই পর্যন্ত উঠে যেত। উনি যেটা বলছিলেন যে অল্প পরিমাণ বৃষ্টি হলেই কিন্তু বিশেষ করে এই মৌচাকের যে মৌচাক মার্কেট আছে, মৌচাক মোড়ে যে মৌচাক মার্কেট আছে, সেই মৌচাক মার্কেটে কিন্তু বেশ পানি জমে যায় এবং হাঁটু পানি পর্যন্ত কিন্তু পানি জমে যায় এবং বিভিন্ন দোকানি আছে, এখানে দোকানদাররা কিন্তু তাদের মালামালের ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে হয়। এমনটাই কিন্তু এই মৌচাক মার্কেটের যে পানির যে জলাবদ্ধতা, বৃষ্টি যখন হয় তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু মৌচাক মার্কেটের রাজধানীতে যে নিচু জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আজকে সারাদিনের বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর মৌচাক মার্কেটে জলাবদ্ধতার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ডানা। হিমেল, ধন্যবাদ আপনাকে। রাজধানী বৃষ্টি ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।